আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও স্কোয়াড পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ। আর মাত্র 17 দিন বাকি বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি র্যাঙ্কিং এর 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত দলগুলো খেলতে পারবেন এই টুর্নামেন্টে। এই 8 দলের মধ্যে সরাসরি 7 নম্বর থেকে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে হতাশার কথা হলো এবার শ্রীলঙ্কার মতো দল নেই এই টুর্নামেন্টে। তো দর্শক, সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। বিশ্ব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যে সব দলই স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশও স্কোয়াড ঘোষণা করেছে, তবে একটি জায়গা নিয়ে এখনো সংশয় রয়েছে টিম টাইগারদের। তবে সুখবর হলো আগামী 12 তারিখের মধ্যে চেঞ্জ করা যাবে প্রত্যেকটি দলের স্কোয়াড। এই দিক দিয়ে বাংলাদেশ হয়তো কিছুটা লাভবান হতে যাচ্ছে, কারণ লিটন কুমার দাসকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। কেন নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাস? তার জায়গায় কেন নেওয়া হলো পারভেজ হোসেন ইমনকে? এ নিয়ে আলোচনা সমালোচনা হলে অবশেষে অবসান ঘটতে যাচ্ছে, কারণ আগামী 12 তারিখের মধ্যে একটি চেঞ্জ করতে পারবে বাংলাদেশ। হয়তো এবার আবারও লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।